আজকে আমরা আলোচনা করব পণ্যের প্রচার, প্রসার, বাজারজাত ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাণিজ্য মেলা সম্পর্কে। মধ্যযুগে ইউরোপে বাণিজ্য মেলা শুরু হলেও শিল্প বিপ্লবের সময় থেকে বিশ্বজুড়ে ধারণা পরিচিত হতে শুরু করে এবং 20 শতকে তা ব্যাপক প্রসার লাভ করে। বাণিজ্য মেলা বা প্রদর্শনী হচ্ছে শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের একসঙ্গে একটি নির্দিষ্ট স্থানে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করা। বাণিজ্য প্রদর্শনীর উদ্দেশ্য থাকে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্র করা। সেই ক্ষেত্রে বেশিরভাগ প্রদর্শনীতে সাধারণত খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের রুয়ে আসার আমন্ত্রণ জানানো হয়। যেমন প্রতি বছর আমেরিকায় অনুষ্ঠিত বুক এক্সপো আমেরিকাতে শুধু প্রকাশনা শিল্পের আসার অনুমতি দেওয়া হয়। একইভাবে কনজিউমার ইলেকট্রনিক্স শোতে দর্শনার্থীর সংখ্যা শুধু ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে সীমিত রাখার চেষ্টা করা হয়। অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথওয়েস্ট এবং আমেরিকার সবচেয়ে বড় আরবি শোতে পেশাজীবীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আসার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে বুক ফেয়ারের প্রথম 3 দিন খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে থাকলেও শেষ 2 দিন সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত রাখা হয়। যেভাবে এলো বাণিজ্য মেলা। মধ্যযুগ ইউরোপের মার্চ আন্টিকে পেলে তালিজমের যুগে পণ্যের প্রচারের উদ্দেশ্যে এক ধরনের বাণিজ্য মেলা প্রদর্শনী হতো। সেই ঐতিহ্যকে ধারণ করেই চলছে বর্তমান সময়ে বাণিজ্য মেলা। মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য। বাণিজ্য মেলায় কোম্পানিগুলো অংশগ্রহণ করে তাদের পণ্যের প্রচারণা, নতুন ক্রেতা তৈরি, ডিলার ও পরিবেশকদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন। 1995 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF শুরু হয়। এতে দেশি কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশি কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করে থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় ইপিবি এই মেলার রাজধানী শেরেবাংলা নগরে অস্থায়ী কার্যালয়ে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জানুয়ারি মাস জুড়ে মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ টিকিটের মূল্য 40 টাকা। এই মেলায় 22টি দেশের 52টি প্রতিষ্ঠানের অংশ নেয়। অংশ নেওয়া দেশগুলো হলো থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, হংকং, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান। এ মেলায় প্রিমিয়াম প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, খেলনা, স্টেশনারি, জুয়েলারি, সিরামিক্স ও মেলামাইন পণ্য, আসবাবপত্র, হস্তশিল্প, খাবারের দোকান সহ মোট 500টির স্টল হয়, যার অধিকাংশই বিদেশি। 2023 সালের বাণিজ্য মেলায় প্রায় 100 কোটি টাকার পণ্য বিক্রি হয় এবং প্রায় 300 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া যায়। যেহেতু জাতীয় উন্নতি ও অগ্রগতির প্রধান বাহক হলো বাণিজ্য, তাই বাণিজ্য মেলা আমাদের অর্থনীতির উন্নয়নের সহায়ক। আমাদের দেশীয় ব্যবসায়ীরা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে এবং তাদের পণ্য বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। আমাদের বাণিজ্যের প্রসার ও উন্নয়ন ঘটার সুযোগ পায় এই বাণিজ্য মেলার ফলে। তাছাড়া দর্শক ক্রেতা নিত্য নতুন দেশি বিদেশি পণ্যের সাথে পরিচিতি ও ক্রয়ের সুযোগ পায় এই মেলায়। সর্বোপরি বলা যায়, বাণিজ্য মেলা আমাদের অর্থনীতির গতি সঞ্চারের সহায়ক এবং অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ সকলকে।